শান্তিনিকেতন ভ্রমণে এসে কঙ্কালীতলা ভ্রমণ আমরা তো প্রত্যেকেই করি। এই কঙ্কালীতলা সতীপীঠ থেকে আরও 18 কিলোমিটার যদি যাওয়া যায়, আমরা দেখে নিতে পারি আরেকটি সতীপীঠ, ফুল্লরা সতীপীঠ। আর আমার সাথে চলুন আজকে ভ্রমণ করবেন এই ফুল্লরা সতীপীঠ ও কঙ্কালীতলা সতীপীঠ। আর আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে আপনারা থেকে ফুল্লরা সতীপীঠকে দেখতে পারবেন। ফুল্লরা সতীপীঠ সত্যি অসাধারণ পরিবেশ, যা আপনাকে কিন্তু মুগ্ধ করে দেবে। আর এই ফুল্লরা সতীপীঠে থাকার কি ব্যবস্থা আছে, খাওয়ার কি ব্যবস্থা আছে, কিভাবে যাওয়া যায়, এই সকল কিছুই আপনাদেরকে বলে দেব এই ভ্লগের মাধ্যমে। আর আমরা 4 বন্ধু মিলে এই ফুল্লরা সতীপীঠে ঘুরলাম, তারপরে চলে গিয়েছিলাম কঙ্কালীতলা সতীপীঠ দর্শনে। সেই সংক্রান্ত পুরো ব্লগই থাকছে এখানে। চলুন তাহলে আমাদের সাথে। তাই আমার 4 বন্ধু আমার সাথে একত্রিত হবে এবং গাড়িতে করে আমরা যাব শান্তিনিকেতনে। আমরা গাড়ি নিয়ে চলে এলাম একদম ফুল্লরা সতীপীঠের সামনে। এই ফুল্লরা সতীপীঠের গেট দিয়েই সামনে ঢুকে গাড়ি রাখার কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। আর সতীপীঠে গাড়ি রেখে আমরা এই সামনে নেমে পড়লাম। এখানে জুতো খুলে রেখে এগিয়ে চললাম সামনের দিকে। ফুল্লরা সতীপীঠে সতীর ওষ্ঠ পতিত হয়েছিল, আর এখানেই গড়ে ওঠে সতীপীঠ। এখানে থাকারও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। সব কিছুই আসছে। চলুন আগে আমরা পুজোর ব্যবস্থা করি। সামনেই রয়েছে পুজোর সকল রকম সরঞ্জাম এবং বিভিন্ন মোমবাতি, ধূপকাঠি এসব কিনে নেওয়ার জায়গা। ওখানে সেগুলো সংগ্রহ করে আমরা ঢুকে পড়লাম মন্দিরে। মা সতীর দর্শন করে আমরা সামনেই বসে রইলাম। আমার 2 বন্ধু ততক্ষণে পুজোয় বসে গেছে ঠাকুরমশাইয়ের সাথে। ওখানে পুজো চলছে। ভিতরে পুজো দেওয়া শেষ করে আমরা বেরিয়ে গেলাম বাইরে। বাইরে মোমবাতি, ধূপকাঠি এগুলো জ্বালিয়ে দিলাম। আর আমার বন্ধু ততক্ষণে আরাধনায় আরও ব্যস্ত হয়ে পড়েছে। এবং এই ভাবমগ্ন পরিবেশে আমরা প্রকৃতির শোভা দেখতে দেখতে মন্দির দর্শন করলাম। ও সামনেই রয়েছে ঋষিকেশ ঘাট। সেই ঋষিকেশ ঘাটের দিকে আমরা এগিয়ে চললাম। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আর মায়ের ইচ্ছেই আমরা এখানে এসে মায়ের আশীর্বাদ পেয়ে ধন্য হলাম। আমরা চলে এসেছি ফুল্লরা সতীপীঠে, সেখানে মা সতীর ঠোঁট পড়েছিল। আমরা শিবপুরাণ অনুযায়ী জানি যে দক্ষযজ্ঞর পর কী ঘটনা ঘটেছিল। আমি অত ইতিহাসে যাচ্ছি না। আসলে আমি এখানে পরিবেশটা দেখানোর জন্য আপনাদেরকে এখানে নিয়ে এলাম। পরিবেশ এখানে খুবই ভালো লাগবে। আর এখানে রয়েছে থাকার জায়গাও। যারা কলকাতা থেকে আসছেন শান্তিনিকেতন দেখার জন্য, শান্তিনিকেতনের ওখানে থাকার তো অনেক অপশন পেয়েই যাবেন, কিন্তু তাছাড়াও যদি চান আপনারা এখানেও থাকতে পারেন। এখানে 600 টাকা নন এসি ঘর আর 1000 টাকা এসি ঘর। আর ঘরটাও সেরকমই সুন্দর, সেরকম লেভেলের সুন্দর, এরকম কোনো কথা হবে না। আর গোটা দিন রাত্রিবেলায় এখানে পুজো দেখা, শান্তিনিকেতন থেকে ট্যুর করে এসে রাত্রিবেলায় এখানে পুজোর আনন্দ নেওয়া এক্সট্রা একটা পাওনা হয়ে যাবে। ফলে এই ফুল্লরায় থেকে আপনারা যদি শান্তিনিকেতন ট্যুর করেন, সত্যি এসে যদি প্রথম দিন ফুল্লরায় ওঠেন, যে ফুল্লরাতে রাতে থেকে সকালবেলায় শান্তিনিকেতন ঘুরে এসে বা একবারে বেরিয়ে যান, শান্তিনিকেতন ঘুরে বাড়ি চলে যেতে পারেন। এরকম একটা কিছু ট্যুর প্ল্যানে করতে পারেন। আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি, ট্যুর প্ল্যানটা আপনারা আপনাদের মতন সাজাতে পারেন। এখানে আছে ক্যান্টিন,
নলাটেশ্বরী, নন্দিকেশ্বরী, কঙ্কালী, অট্টহাস্য। এখানে কতগুলো ঘর আছে দাদা? হ্যাঁ, কত করে ভাড়া? 600 টাকা নন এসি, এসি 1000 টাকা। এসিও আছে। ওই মেলাটা কোন মাসে বসে এখানটায়? মেলাটা হয় আপনার সরস্বতী পুজোর পর, যে মাঘী পূর্ণিমাটা। তবে নিচেও সব থাকে। এমনি সময় এরকম সময় সব ফাঁকাই থাকে ঘরগুলো? ঘর এখন লোক আছে? হ্যাঁ, লোক আছে, আবার এই ঢুকবে। কতক্ষণ মানে বুক করতে গেলে? 7 দিন আগে বুক করতে। কিসে, ফোন নাম্বার? কি ফোন নাম্বার? ওখানে আছে না, কার্ড আছে, দিয়ে দেখি একটা। ফোন করে বুক করা যাবে? আর অ্যাডভান্স করতে হয় না তখন? অ্যাডভান্স তখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওখানে পাঠিয়ে দিতে হয়। তাহলে ফুল্লরাতে এসে থাকতে গেলে আপনারা এখানে এই উপাসনা ভবনে থাকতে পারেন, আর ফোন নম্বরে ফোন করে বুক করতে পারেন। এছাড়া এখানে যদি বুকিং না পান তাহলে এই ফুল্লরার বাইরেও কিন্তু হোটেল রয়েছে, সেখানেও আপনারা থাকতে পারেন। মায়ের দর্শনের সাথে সাথে চারিদিকের অপরূপ শোভা আর এই গাছগাছালির মনোরম পরিবেশে সময় কখন কেটে যাবে তা বোঝাই যাবে না। আর এই সময়ের প্রবাহ ধরে আমরাও এখানকার ভ্রমণ শেষ করে পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাওয়ার মনস্থির করলাম। আর তার আগে দেখে নেব এখানে খাওয়া দাওয়ার কিছু নিয়ম। এখানে হচ্ছে ফুল্লরার ভোগ ঘর। এই ভোগ ঘরের কুপন দেওয়া হবে, কুপন করে অন্নপ্রসাদ গ্রহণ করা যাবে। সময় 9টা থেকে 12টা পর্যন্ত। এখানে কুপন দেওয়া হয় 9টা থেকে। কুপন কখন দেওয়া হয়? কুপন এখন দেওয়া হয় 11টা পর্যন্ত টাইম। দিয়ে এটা দিয়ে ভোগ খাওয়া। বসিয়ে খাওয়ানো নাকি না? হ্যাঁ। টোকেনের রেট কত এখানে? 40 টাকা। 11টার সময় খেতে দেওয়া হয় না? আমাদের খাওয়া শুরু হয় মোটামুটি 1:30টা। 9টা থেকে 11টা পর্যন্ত টোকেন দেয়। 9টা থেকে 12টা পর্যন্ত। তাহলে ব্যাপারটি দাঁড়ালো এরকম, 40 টাকার টোকেন আপনাদেরকে 9টা থেকে 12টার মধ্যে সংগ্রহ করে 1:30টার সময় আপনারা এখানে ভোগ গ্রহণ করতে পারবেন। প্রান্তিক স্টেশনে নেমে কঙ্কালীতলা দেখে এখানে আসতে পারেন, অথবা সরাসরিও এখানে আসতে পারেন। এটি প্রান্তিক স্টেশন থেকে 24 কিলোমিটার দূরে। এলাম ফুল্লরা মন্দিরে। এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। এখানে দেবী দুর্গার ওষ্ঠ পতিত হয়েছিল, সেই হিসাবে এটি একটি সতীপীঠ, এবং শোনা যায় এই সতীপীঠ খুবই জাগ্রত। এখানে মনস্কামনা করলে সেটা পূর্ণ হয়ই। সেই জন্য বারবার ঘুরে ফিরে আসি মায়ের কাছে, মায়ের আশীর্বাদ নিতে। কোনো বড় কাজে যাওয়ার আগে একটা মায়ের আশীর্বাদ খুবই প্রয়োজন হয়। আশা করব আপনারাও এই সতীপীঠে আসবেন, এসে দর্শন করুন। খুবই ভালো জায়গা, মনোরম স্থান এবং অত্যন্ত শান্ত পরিবেশ। আসলে মন ভালো হবেই। এই সতীপীঠ দর্শন করে আমরা স্মৃতির উদ্দেশ্যে কিছু ছবি তুলে এরপরে এগিয়ে চললাম কঙ্কালীতলা সতীপীঠ দর্শন করতে ও সেখানে পুজো দেওয়ার জন্য। আপনারাও একসাথে দুটো সতীপীঠেই পুজো দিতে পারেন। কত কত কত? 100 টাকা দিয়ে পুজোর ডালি কিনে আমরা এগিয়ে চললাম সামনে পুজো দেওয়ার লাইনে দাঁড়াতে। আর যাওয়ার পথেই মনকে মুগ্ধ করে দিল বাউল গান।
এই হচ্ছে কঙ্কালীতলায় পুজো দেওয়ার লাইন, একটা আলাদা লেভেলের লাইন পড়েছে, বিশাল কয়েকশো লোক দাঁড়িয়ে আছে রবিবারে। শীতকালের সাথে সাথে ভিড়ও বেড়ে গেছে, তাই পুজো দিতে গেলে একদম ভোরবেলায় আসতে হবে, দেরি হলো মানে পুজো দিতে দেরি হয়ে যাবে। মন্দির প্রাঙ্গণের চারিদিকেই কিন্তু বসে গেছে নানান ধরনের বাজারের পসরা, জামা কাপড় থেকে শুরু করে গয়না, ছবি, নানান ধরনের ব্যাগ, আরও কত কিছু। ইচ্ছে করলেই আপনারা এখান থেকে তা সংগ্রহ করতে পারেন। এরপরে মন্দিরের লাইন পুজো দেওয়ার আস্তে আস্তে এগিয়ে চলল, আর সেই লাইন ধরে আমরাও দিয়ে ফেললাম ভেতরে পুজো। আর পুজো দেওয়ার পর মাকে দর্শন ও প্রণাম সেরে পাশে দেখে নিলাম কঙ্কালীতলার পুকুর বা কুণ্ডটি, যেই কুণ্ডর জল পবিত্র বলে মনে করা হয়, এবং সেটি দর্শনের পর আমরা এগিয়ে গেলাম কোপাই নদীর ধারে। কোপাই নদী মানেই সেই ছোটবেলার সহজ পাঠ, সেই পড়েছিলাম আমরা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। সেই কোপাই নদী দেখে এবং অনুভব করে মনের মধ্যে, তবে দেখলাম যে হাঁটু জলের থেকে কিছুটা বেশি জল ছিল। তারপর চলে এলাম আমরা কঙ্কালীতলার সামনে কিছু খাবার খেতে টিফিনের, আর টিফিনটা তাড়াতাড়ি করে সেরে নিয়েই তারপর আমরা এগিয়ে চললাম শান্তিনিকেতনের দিকে। সেই সংক্রান্ত ব্লগ নিয়ে আমরা আসছি পরবর্তী সময়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।